প্রিয় রাজারবাগের এই এলাকার বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের আমার সকল সম্মানিত মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের খুব আশ্চর্য লাগছে, ভালো লাগছে যে এলাকাটা একসময় আমি ছোটবেলায় খুব বেশি রকম আসা যাওয়া করতাম বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। এখানে আমার বন্ধুরা থাকতো, অনেক বন্ধুরা আমার এখানে এই এলাকাতে, এই রাস্তা দিয়ে ঢুকে বাঁদিকে বেরিয়ে সামনে গেলে বাড়িগুলো আছে দুদিকে। আমার অনেক বন্ধু, একবার ঘনিষ্ঠ বন্ধু, সমবয়সী, আবার সিনিয়র কিছু বন্ধু তারা এখানে থাকতো, আসা যাওয়া করতাম। দীর্ঘদিনের ব্যবধানে আজকে আমার বন্ধুরা সকলেই বয়স হয়ে গেছে। এখানে অনেক নতুন মেহমানদের আগমন ঘটেছে, নতুন মানুষ আগমন ঘটেছে। এখানে আপনাদের গ্রো অ্যাপার্টমেন্ট যেটা আছে, এখানে সম্ভবত দুটি বিল্ডিং ছিল, একটা ছিল ছায়ানির আর একটা ছিল আলতাফ মাহমুদ থাকতে বিল্ডিং, ইকবাল সাহেবের বাসা ছিল। দুটো মিলে একটি বিল্ডিং হয়েছে। তো আরো অনেক অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। ফলে কি হয়েছে, আগে ছিল একটা বাড়ি, একটা টিন শেড বাড়ি ছিল, কিংবা দোতলা বিল্ডিং, ম্যাক্সিমাম দোতলা বিল্ডিং। সেখানে এখন 20 তলা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তার মানে কতগুলো নতুন পরিবার আসছে, নতুন ফ্যামিলি আসছে এখানে। এটা এখন দীর্ঘদিন 1000 না থাকার কারণে সকলের সঙ্গে আমি পরিচিত নই। হয়তো বলবেন যে না, আমাকে আপনারা চেনেন, হতে পারে, টেলিভিশন রেডিওতে দেখছেন, পুলিশ পিরাজ ছেড়েও দেখছেন, পুরো আবার ওই যে বড় গাড়ি একটা আছে না, ওই যে জেলের গাড়ি ঘোরার সময় দেখছেন, আমার সময় দেখছেন, হতে পারে। বহুদিন জেল খাটতে হয়েছে। আজকে যেখানে দাঁড়িয়েছি আমরা ভোটের জন্য, এই ভোটের অধিকারটা আদায় করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমরা যখন হরতাল করি, মিছিল করি, মিটিং করি 17-18 বছর, তখন আপনাদের রাজারবাগবাসীর সকলেরই কম বেশি অসুবিধা হয়েছে। গাড়ি নিয়ে বেরোতে পারেন নাই, কিংবা আমাদের সমর্থন দিয়েছেন, অথবা কি অসুস্থ হয়েছেন, হসপিটালে যেতে পারেন নাই, ভুক্তভোগী হয়েছেন সবাই কম বেশি। তো 12 তারিখ আমাদের বহু প্রতীক্ষিত একটি নির্বাচন, এবং যেখানে আপনারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। আগের মতো সে দস্যুতা গুন্ডামি হওয়ার সম্ভাবনা কম। তাতে আমার ধারণা যে আমাদের এই সেন্টারে আপনারা সকলেই যাবেন। মনে রাখবেন, আপনার একটি ভোট কিন্তু শুধুমাত্র আমাকে এমপি বানাবে না, দেশের ভাগ্য নির্ধারণ করবে। যদি ভাবেন যে আব্বাস সাহেবকে ভোট দিলাম কিংবা দিলাম না, কি আসে যায় না, এই ভোটটা কিন্তু আমি মাত্র একটা মার্ক প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি, কিন্তু আমি একটা জাতীয় প্রতিনিধির বিষয়ে কিন্তু আমি প্রতিনিধিত্ব করবো আপনাদের পক্ষে। আমি তার আগে একটি কথা বলতে ভুলে গেছিলাম। ভাবছি প্রথমে এখানে আমরা দেখলাম যে আমার ভাই যিনি অ্যানাউন্স করেছেন, উনি আমাকে বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন তার ডাক্তার তারেক সাহেব, উনি পিছনে আছেন আমান সাহেব, তারপর আছে হারুন সাহেব, আরেকজন ছিলেন, ও বাসার বলে এখানে ছিল, নসুদের পাড়া, নসুদের বাসা এখানে নসু ছিল। অর্থাৎ আমরা একদল মুক্তিযোদ্ধা এখানে যুদ্ধ করেছি। তো এই জন্য পরিচয় করে দিলে, আপনি যদি আজকে পরিচয় না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওদের সঙ্গে জানবে না। একজন সাধারণ মানুষ বটেই, এর সঙ্গে অতিরিক্ত আছে একটা বীর মুক্তিযোদ্ধা। এটা একটু আমাদের, আমি বলছি বহু কারণ আছে, কারণ আজকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে বিভিন্নভাবে। মুক্তিযুদ্ধকে কম্পেয়ার করছে 24 জুলাইয়ের সঙ্গে, যে ওই দিন নাকি তারা নতুন করে দেশ স্বাধীন করেছে। আরে ভাই, দেশটা একবারই স্বাধীন হয় 24 তারিখে কিংবা 5 তারিখে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম। এরকম স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা কয়েকবার।
একবার হাসিনার হাত থেকে হয়েছে, একবার আবার এরশাদের হাত থেকে হয়েছে একবার, বিভিন্ন সময়ে। তো যাই হোক, আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা, আমি আপনাদের আর সময় নেব না। আমাদের ভোটটা আপনাদের দিতে হবে। পাশেই আপনাদের সেন্টার বোঝায় না, মিলেনিয়াম, তারপরে চেক করে নেবেন। আপনার কি ভোটার স্লিপ পাইছেন? আচ্ছা, আপনাদের বাসায় কি আমার কোনো লোকজন গেছিল আপনাদের বাসায়? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমার ওয়াইফ বোধে গতকাল আসছিল না, পরশু দিন আসছিল ওদের এলাকায়, কয়েকদিন আসছে। তো যাই হোক, তো এখন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো একটি ভোট দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের কাছে আমাকে যে কথা বলছিলাম প্রথম থেকে আমি মিস করতেছি, এত কথা বলতে বলতে সারাদিন আর মাথা চলে না এখন। তো আমি যেটা বলছিলাম যে এখানে আমার খুব বিচরণ ছিল এক সময়। আমার নতুন প্রজন্ম যারা আছে এলাকায়, তারা কিন্তু আমাকে চেনে না, এবং নতুন প্রজন্মের ধারণা, এটা একটু খেয়াল রাখবেন, ওরা কিন্তু আগের কথা জানে না, 24-এর আগের কথা জানে না। ওরা নতুন করে, যারা নাকি নতুন লোকগুলো আসতেছে তাদের সম্পর্কে অনেকে জানে, কিন্তু আমাদের দেশটাকে খুব এমনি করেই আমাদের দান করে দেয়নি কেউ। এই কথাটা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। আমরা একটা ঐতিহাসিক জাতি, ঐতিহাসিক দেশ। বিশ্বে যে কটি দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ তারপর অন্যতম একটি দেশ। সুতরাং সেই দেশের মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায়, তারা, আমি মনে করব, তারা এই দেশের এই মুক্ত দেশকে তারা বিশ্বাস করে না। এই মুক্ত স্বাধীন দেশকে তারা বিশ্বাস করে না। এই বিষয়টা আমার দেশের নতুন যে জেনারেশন, তাদেরকে বোঝাতে হবে। আপনার ঘরে যে সন্তান আছে, যে বয়সী হোক, তার যদি বোঝার ক্ষমতা হয়ে থাকে, প্রথমে তাকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বলবেন। সেই ইতিহাসে যার নামই আসুক, আমার কোনো আপত্তি নাই। সে মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেকের নাম আসবে, যাকে আমরা পছন্দ করি না, আবার অনেকে আমাদেরকে পছন্দ করে না। কিন্তু ইতিহাস থেকেই যাবে, ইতিহাসকে কেউ ঘোরাতে পারবে না। বাস্তবতা হলো এটা। তো যাই হোক ভাই বোনেরা, আমি এলাকার, যেটা বলছি যে 12টা বাড়ির পরে আমার বাড়ি, তাই না? আসলে একটা সময় ছিল যখন আমার বাড়ি থেকে দাঁড়ালে পরে, বাড়ির আগে তো ছাদ ছিল না, টিনের চাল ছিল, ওই চালে উঠে দাঁড়ালে পরে আমার মনে ঢাকা শহর অর্ধেকটাই দেখা যেত। এত বিল্ডিং ছিল না, এত হাই রাইজ বিল্ডিং ছিল না, এখানে তো ছিলই না। নসুদের বাসায় একটা বড়ি গাছ ছিল, আমার আছে এখনো, টিনের ঘর ছিল, বড়ি গাছ ছিল। এই যে রাজাবাগ এলাকাটা, আপনি বলতে পারেন আমাদের এই সমস্ত এলাকায়, শাহজাহানপুর, শান্তিবাগ, রাজারবাগ এলাকার মধ্যে ছিল। এই এরিয়াটা ছিল খুব একটা পশ একটা এরিয়া। আমরা যাকে বলা হয় খুব খানদানি এরিয়া বলা আমরা ভাবতাম, আবার এখানে ভাবি। যারা থাকেন তারা সবাই খানদানির লোক, এটা আমরা ভাবতে চাই। তো আমি আগের মতো, বয়সটা তো নাই, আগে তো ধরেন এই বাসা আড্ডা মারতাম, ওই বাসা আড্ডা মারতাম, আমার বাসা আড্ডা হতো। তারপর আমাদের একটা সোসাইটি ছিল, মানে এখন যেমন আপনাদের রাজাবাগ সোসাইটি, শুধু রাজাবাগ মিলে, আগে আমাদের সোসাইটি অনেক বড় ছিল। আমরা নিজেরা অনুষ্ঠান করতাম, কখনো ওয়াজ মাহফিল, কখনো নাটক, কখনো গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো আমরা করতাম। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা লাইব্রেরি করেছিলাম বই পড়ার জন্যে। তো এই জিনিসগুলো এখন আর আমাদের মধ্যে নাই, ঘাটতি পড়ে গেছে। আমাদের বাচ্চারা ঢুকে গেছে কয়েকটা জায়গার মধ্যে, খুব মারাত্মক কয়েকটা জায়গা। একটা হলো বাংলাদেশে এখন খুব প্রচলিত এবং ক্ষতিকর, সেটা হলো মাদক। তো আবার তার চেয়ে ভয়ানক হলো আমাদের বাচ্চারা ঢুকে গেছে এখন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। প্রচণ্ড খারাপ একটা নেশা, কিন্তু প্রচণ্ড খারাপ নেশা এটা। মাদক এবং সোশ্যাল মিডিয়া দুটোর মধ্যে কোনটা যে খারাপ, এটাকে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। এটাকে ভাগ করা খুব মুশকিল এখন। অত আমার মা বোন ভাইদের প্রতি অনুরোধ থাকবে, বাচ্চাদের প্রতি
পড়াশোনার পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, যতটুকু পারা যায়। যতটুকু পারা যায়, আমি বলছি না পুরো পারবেন, কারণ আমি আমার নিজের ঘরেই পারি না, কিংবা নিজেই তো পারি না। এই নির্বাচন আসার পর আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকতে হয়, কখন কি কে বললো আমার সম্বন্ধে ওটা জানতে হয়। তো অনেক মানুষ কথাবার্তা বলে তো শুনি, এখন শুনতে খারাপ লাগে ভালো লাগে। তো যাই হোক, আপনারা হয়তো দেখেন শোনেন, কিন্তু আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। যিনি লম্বা লম্বা কথা বলেন তাকে আপনারা চিনেন কিনা সেটাও খেয়াল রাখবেন, কোথায় পাবেন সেটাও খেয়াল রাখবেন। আমাকে তো এইখান থেকে হাইটে গেলে হার্ডলি 5 মিনিট লাগবে সময় আমার বাড়িটা পেতে। তো আমি আপনাদের অত্যন্ত নিকটতম প্রতিবেশী হিসেবে যে আমি একটা ভোট দাবিদার, আমি পেতেই পারি ভোটটা, আপনাদের চাইতে পারি। এখন আপনাদের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভর করে। হ্যাঁ, যারা নাকি ধরেন আমার ব্যাপারে খুব অনীহা আছে, আমি জানি না কোন কারণ অনীহা আছে, তো ভাই ভোটটা দিয়ে, হয়তো সময় নাই, ভোটটা দিয়ে আমার কাছে বলেন এই কারণে আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না, ভালো লাগে না আপনাকে, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের পাশে থাকি, এখনো আছি, আগামীতেও থাকবো। যে কোনো সমস্যা আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার মা বোনেরা যারা কষ্ট করে এখানে এসেছেন, মা বোন ভাতিজি, এখন তো আর অ্যাকচুয়ালি মা বোন বলার সুযোগ নাই বয়সের কারণে, এখন ভাতিজি ভাতিজা নাতি নাতনি বলতে পারি আর কি, সুযোগটা নাই, বয়স হয়ে গেছে আমাদের। তো আমাদের মধ্যে বোধহয় আমাকে কিছুক্ষণ আগে তারেক পরিচয় করে দিল যে এটা আমার নাতি। তারেক মানে যে আমাদের একজন পিচ্ছি ডাক্তার, দেখতেছেন তো, এরা ডাক্তার তারেক, অর্থোপেডিক। আমার পাশে ওই যে আমান, সে এখন তো রিটায়ার্ড। তো আমরা এই কয়জনকে, এই হারুনও আছে, নসু ছিল, এবার আছে না, আমরা এই কয়েকজন মাত্র, আমরা এখন আর বেঁচে আছি। কে কখন কোথায় চলে যাবো আবার ঠিক নাই। তো সব আমরা প্রবীণ হয়ে গেছে, এর জন্য অনেকেই চেনে না, কারণ আমরা তো সবার আগের মতো মিশতে পারি না, আগের সোসাইটিটা তো নাই। আগে আমরা যদি, আমাদেরকে দেখা হলে প্রথমেই একজন মুরব্বী যদি দেখতাম, আমরা হাতে যদি চোখের সামনে পড়ে যায় ভয় পেতাম। আমাদেরকে জিজ্ঞেস করতো তোমার কি নাম, নাম বলতাম, চিনলো না, এই তোর বাবার নাম কি, নাম বলতাম, চিনে ফেললো সঙ্গে সঙ্গে। এখন আমাদের সেই সুযোগটা নাই। মাঝে মাঝে শোনা যায় যে এই বাড়িতে যদি কেউ মারা যায় পাশের বাড়িতে খবর থাকে না, জানে না কেউ। এটা কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি আমরা এখন পার করতেছি। তো যাই হোক, আমি মনে করবো যে আপনারা যারা নাকি সমাজ কল্যাণ সমিতি করেছেন, পুরো রাজারবাগ মিলে 15 দিনে, 10 দিনে, 7 দিনে, 1 দিন মাঝে মাঝে আপনারা বসবেন, গল্প গুজব করবেন, অন্তত চা খাবেন বসে 1 কাপ, মায়েরা বোনেরা বসবে একদিকে, ভাইরা বসবে একদিকে, মাঝে মাঝে যদি আমাকে ডাকেন আমিও আসবো, কোনো সমস্যা নেই। তো আমরা তাতে পরস্পরের প্রতি পরস্পরের একটা আকর্ষণ বাড়বে, সম্পর্ক বাড়বে, পরিচিতি বাড়বে। আজকে আমি অনেক কথা বলতেছি এখানে আপনাদের সামনে, কিন্তু দেখা গেল রাস্তা দেখা হলো আপনাকে আমি চিনি না, এই পরিচিতি না, আরো ঘনিষ্ঠভাবে আমাদের পরিচিত হতে হবে। আমি শুধু আমার সঙ্গে না, একে অপরের সঙ্গে, এই পাড়ার, এই এলাকার, এই শাহজাহানপুর, এই রাজারবাগ, মালিবাগ, শান্তিবাগ, সব মিলে কিন্তু আমরা পরিবার। আমরা কিন্তু সবাই সিদ্ধ স্কুলে পড়তাম এক সময়, অনেক দূরে, এখান থেকে পায়ে হেঁটে যেতাম, আবার পায়ে হেঁটে আসতাম, রিক্সা ছিল না। তো এগুলো হলো, আমি বলছি এই কারণে যে আমাদের এই এলাকার সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের কথা বলছি। এই সম্পর্কটা পারস্পরিক হতে হবে, সকলের সঙ্গে সম্পর্ক থাকবে এলাকার। এই জন্য আমি মনে করি আপনাদের অ্যাপার্টমেন্ট যেগুলো আছে না, সমস্ত অ্যাপার্টমেন্ট অন্তত মাসে একবার, 2 মাসে একবার গেট টুগেদার করেন। আজকে এই অ্যাপার্টমেন্টে, কালকে অ্যাপার্টমেন্টে, পরশু অ্যাপার্টমেন্টে করেন না, রাজাবাগের অসুবিধা কি? সমস্যা আমাকে বলবেন, অথবা গেট টুগেদার করার সময় আমাকে ডাকবেন, আমি আসবো না, আমার ওয়াইফ আসবে না, আমার ছেলে আসবে। আমি চাচ্ছি যদি আমরা একে অপরের পরিচিত না হই, তাহলে কিন্তু সমাজের জন্য খুব ক্ষতিকর একটা ব্যাপার। তো ভাই আর বেশি কথা বলবো না, নির্বাচনের দিন যাবেন দয়া করে, কষ্ট হলেও
ভোটটা দেবেন। আর এখানে যারা বুঝতে আছেন সবাই আমার জন্য অন্তত 10টি করে ভোট কালেক্ট করেন। সবাইকে বলবেন যে মির্জা আব্বাস আমাদের এলাকার লোক, তাকে খুঁজতে তাকে বাইনা করে লাগবে না, আমাকে খোঁজার জন্য বাইনা করে লাগবে না, খালি যুগে তাকালি পাওয়া যাবে, ডাকলি পাওয়া যাবে। আমার ফোন নাম্বার আছে, বাড়ি আছে, ঘর আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই পাবেন এখানে। তো আপনাদের সবাইকে এই অনুরোধটা জানিয়ে, আর আমার অনেকক্ষণ কথা বললাম তো, সারাদিন কথা বলি, বুঝছেন না, এখন কোন কথা করে ভুল বলে ফেলে, যদি বলে ফেলে থাকি এটা দয়া করে আমাকে ক্ষমা করবেন, আপনার আমাকে ভুল বুঝবেন না দয়া করে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার এখানে যারা আছেন, ভাবি, ভাই, ভাতিজি, বোন যারা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।